আমি ভাত খাই, সে ভাত খায়, তুমি ভাত খাও, তারা ভাত খায়। এই উদাহরণগুলি ব্যাখ্যা করে আজ আমরা শিখব টেন্স। এই বাক্যগুলি ইংরেজি হবে আমি ভাত খাই, আই ইট রাইস। সে ভাত খায়, হি ইটস রাইস। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। তারা ভাত খায়, দে ইট রাইস। এগুলি সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট টেন্স 4 ধরনের হয়, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যা বর্তমান সময়ে ঘটে এমন সাধারণ বা অভ্যাসগত বা ঘটনা বা চিরসত্য কথা বা নিয়মিত কাজ বোঝাতে ব্যবহৃত হয়। এতক্ষণ যেগুলি আমরা শিখলাম সেগুলি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট কারোর নাম বোঝাতে, ভার্বের শেষে এস বা ইএসকে যোগ করতে হবে, তারপরে অবজেক্টকে বসাতে হবে। বাংলা বাক্য চেনার উপায়: খাই, খায়, খাও। চলুন আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল। এখানে হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা ভার্বের শেষে এসকে যোগ করলাম। প্লে হচ্ছিল আমাদের বেস ভার্ব, তার ভার্বের শেষে এসকে যোগ করলাম, প্লেজ। সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস, হি ডাজ নট ইট রাইস। সে কি ভাত খায়? ডাজ হি ইট রাইস, ডাজ হি ইট রাইস। এখানে আমরা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটোই শিখলাম। তবে নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট সাবজেক্ট অনুসারে, প্লাস ভার্ব, ভার্বের V1 বসাতে হবে, তারপর যদি অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: ডু অথবা ডাজ সাবজেক্ট অনুসারে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন বসাতে হবে। এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ এখন ঘটছে বা চলমান রয়েছে সেই বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। বাক্যে সাধারণত ছে, ছি, ছে ইত্যাদি যুক্ত থাকে। আমি ভাত খাচ্ছি, সে ভাত খাচ্ছে, তুমি ভাত খাচ্ছ, তারা ভাত খাচ্ছে। এই বাক্যে সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের V4 মানে আইএনজি ফর্ম বসাতে হবে ভার্বের শেষে, প্লাস অবজেক্ট মানে প্রথমে আপনাকে সাবজেক্ট বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আরকে বসাতে হবে, তারপর ভার্বের শেষে আইএনজিকে যুক্ত করতে হবে, আর শেষে যদি অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। এবার বাক্যগুলোর ইংরেজি করা যাক। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। এখানে আই হলো আমাদের সাবজেক্ট, আয়ের সাথে সবসময় অ্যামকে ব্যবহার করতে হয়। ইট হলো আমাদের ভার্ব, যেহেতু কাজটা চলছে তাই আমাদের ভার্বের শেষে আইএনজিকে যোগ করতে হবে, ইটিং করতে হবে। তারপর রাইস হলো আমাদের অবজেক্ট। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস। তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস, দে আর ইটিং রাইস। এবার আপনি নিজে থেকে বাক্যগুলি ইংরেজি করুন, যেমন আমি কাজ করছি, তুমি বই পড়ছো, সে ঘুমাচ্ছে। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতে কোনো কাজ ঘটেছে এবং বর্তমানে তার ফলাফল অথবা প্রভাব রয়েছে, এটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করে থাকি। যেমন আমি ভাত খেয়েছি, সে ভাত খেয়েছে, তুমি ভাত খেয়েছো, তারা ভাত খেয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে এই নিয়মটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার: প্রথমে আপনাকে সাবজেক্ট বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজকে বসাতে হবে, তারপর আপনাদের ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল বসাতে হবে, তারপর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এখানে আই হলো আমাদের সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে হ্যাভকে বসানো হয়েছে। ইট হলো আমাদের মেন ভার্ব, যেহেতু সেন্টেন্সে হ্যাভ ব্যবহার করা হয়েছে তাই আমাদের ভার্বের V3 মানে ইটেনকে ব্যবহার করতে হবে। তারপর রাইস হলো আমাদের অবজেক্ট। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস। তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস, ইউ হ্যাভ ইটেন রাইস। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস,
দে হ্যাভ ইটেন রাইস। আশা করি আমি আপনাকে এটা বুঝাতে পেরেছি। আমি বই পড়েছি। সে তার কাজ করেছে। এই দুটো বাক্য আপনি কমেন্ট বক্সে লিখে জানান। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে বা সম্প্রতি শেষ হয়েছে, এটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে হবে। বাংলা বাক্য চেনার উপায় হলো ছে, ছি, ছে ইত্যাদি যুক্ত থাকে এবং সময়ের উল্লেখ থাকে, যেমন দুদিন ধরে বা সকাল থেকে। বা বলতে পারেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, তবে এখানে একটা সময়ের উল্লেখ থাকে। যেমন আমি সকাল থেকে ভাত খাচ্ছি, সে 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, তুমি অনেকক্ষণ ধরে ভাত খাচ্ছ, তারা দুপুর থেকে ভাত খাচ্ছে। এই বাক্যগুলি ইংরেজি করতে গেলে এই স্ট্রাকচারটি মনে রাখতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার: সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব, ভার্বের শেষে আইএনজিকে যুক্ত করতে হবে, তারপর অবজেক্ট, তারপর সিন্স বা ফর টাইম, সময়ের জন্য বসাতে হবে। চলুন এবার এদের ইংরেজি করা যাক। আমি সকাল থেকে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। সে 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছে। হি হ্যাজ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। হি হ্যাজ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। তুমি অনেকক্ষণ ধরে ভাত খাচ্ছ। ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর এ লং টাইম। ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর এ লং টাইম। তারা দুপুর থেকে ভাত খাচ্ছে। দে হ্যাভ বিন ইটিং রাইস সিন্স নুন। দে হ্যাভ বিন ইটিং রাইস সিন্স নুন। আমি 2 বছর ধরে এখানে পড়ছি। 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। দেখুন তো আপনি এই দুটি বাক্যের ইংরেজি করতে পারেন কিনা। সংক্ষেপে বাংলা থেকে টেন্স চেনার উপায়: খাই, খায়, খাও এবং ভার্বের বেস ফর্ম থাকলে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি খাচ্ছি, খাচ্ছে প্লাস ভার্বের শেষে যদি আইএনজি থাকে, এটা বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি খেয়েছি, খেয়েছে ভার্বের শেষে যদি পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকে, তাহলে এটা বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খাচ্ছি, খাচ্ছে ভার্বের শেষে যদি আইএনজি থাকে, তার সাথে সময়ের উল্লেখ থাকে, সেটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।